আফটারনুন ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা আজ বিকেল থেকে স্টার্ট করলাম। তো একটু ঘুরতে এলাম পাড়ার দিকে। তো প্রায় মাঝে মধ্যেই আসি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকদিন বিকেলবেলা, এখন যেহেতু ছুটি, স্কুল ছুটি সবার, তো বড়রা ছোটরা মিলে বল খেলা হচ্ছে। এখানে প্রতিদিনই খেলা হয়। আর এই দেখো একটা কচিটা আমাদের ছোট্ট গুলু বনু আর ভাই বড়টাকে হাঁটানো শেখাচ্ছে, যেহেতু ও একটু করে হাঁটছে, 2-1 পা করে। আর আমরা এখানে কাকিমা আছে আর একটা দিদা আছে, বসে গল্প করছি। আর মেয়েরা এসছে, তো মেয়ে বিকেল হলে বায়না করছে যে খেলতে যাব। তো এখানে পাড়ার মধ্যে এলে অনেক বাচ্চা কাচ্চা থাকে, তাদের সঙ্গে মেয়ে বা বোনও এসছে আমার সাথে, মানে কাকার মেয়েও এসছে। আর আমরা দেখো রাস্তার ধারে পুরো মাঠে খেলা হচ্ছে, এখানে বসে গল্প করছে, খেলছি। তো এবার চলে এসেছি সন্ধেবেলা। দেখো এই যে মাছ দেখতে পাচ্ছ, মা কুটতে বসেছে। এটা হচ্ছে আমাদের পুকুরে জাল ফেলেছিল কাকা, তো জাল ফেলে এই দুটো মাছ ধরেছে। কি মাছ বলে, পাঙস ট্যাংরা না কি বলে, আর একটা রূপচাঁদ মাছ। তো মাছটা ছোট মাছই ধরেছে, কাকারা ধরেছে আর আমাদেরকে দিয়েছে। তো সেটা সন্ধ্যেবেলা মা কাটতে বসে গেছে। আর এখানে মেয়েরা দেখো বদমাশি করছে এরা। আর আমি সেখানে ভাবছি যে মাছটা তোমাদেরকে একটু দেখাই, ক্যামেরা করি। মা কাটতে বসেছে সন্ধ্যেবেলা, যেহেতু আমি মাছ সন্ধ্যেবেলা কাটি না, মাছ টাছগুলো এখন মাই কাটে। আমার এখন বসতেও একটু অসুবিধা হয়, এগুলো মাই করে। তো দেখো মাছটা কত লাফাচ্ছে। এরা সন্ধ্যেবেলা মাছটার সাথে মানে এত খেলা করছে বলার মতো নেই। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব এনজয় করতে থাকো। দেখি দেখি দেখ পড়ে যাবে। তো বন্ধু একটা মজা খেলা করছে, ছোটবেলায় আমরাও এরকম খেলা খেলেছিলাম। তো চলো পরের দিন সকালবেলা চলে এসেছি। এখানে দেখো ওই মাছ, যে মাছগুলো কাল ধরা হয়েছে, ওই মাছ আর কি ভাজি, আর ওই মাছ রান্না করবো আজকের। এই দেখো নুন হলুদ মিশিয়ে নিয়েছি আর কলা দিয়ে করবো। এই যে চিংড়ি মাছটার মাথাটা ছিল সেটা বেটে নিয়েছি, ফ্রিজে ছিল তাই একটু কালো হয়ে গেছে। তো কলা আলু দিয়ে এই মাছের ঝোল করব আজকের, আদা রসুন টমেটো দিয়ে, যেহেতু বেগুন দিয়েও চলে, কিন্তু বেগুনটা নেই যেহেতু। আর উনুনেই রান্না করছি আজকে পাতার জ্বালার। মা দেখো কত কাঠ এনে রান্নাঘরে গুছিয়ে দিয়েছে। মা সমস্ত কাঠকুটোগুলো রান্নার ধারে গুছিয়ে এনে দেয়, আমি বসে রান্নাটা করি। যেহেতু এখন আমি মানে সেরকমভাবে করতে পারি না কাজকর্ম। তো রান্না দেখো প্রায় হয়ে গেছে। এখানে দেখো চচ্চড়ি হবে, তো ওই মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি হবে। আমি রান্না করতে শিল ফেলে বান্নাটা বেটেই রান্না করি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা। তো আজকের কাকিমাদের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করেছি অনেক আগে, কিন্তু আর তোমাদের সামনে আসতে পারিনি। সকালবেলা রান্নাবান্না সব কিছু সেরে তারপরে একটু বার হয়ে গেছি, যাবো এক জায়গায়। আর এই যে কাকিমাদের বাড়িতে এসেছি, কাকিমা এই যে দিয়েছে পাস্তা, তো পাস্তা খেতে দিয়েছে। একটু বন্ধন অফিসে যাবো। তো মেয়েরা সব বাড়িতে আছে, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছোটোর মধ্যে ব্লগ শেয়ার করবো। দেখি সামনেটা কেমন ফুলটা দেখাই। এই দেখো ছোট্টু ওদের গলু ভাই, এই যে সাবান ফুল তুলে নিয়েছে, এই যে দেখি লাগছে ফুলটা। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ছোটোর মধ্যে ব্লগ, আশা করি ভালো লাগবে, পাশে থাকো, সাথে থাকো। দেখো আমরা বিকেলবেলা আজকেরও ঘুরতে চলে এসেছি। সর্ষে গাছ, এই দেখো ছোটো ছোটো সর্ষে গাছ কত সুন্দর দেখাচ্ছে। আর এখানে বিকেলবেলা করে আমরা সবাই সময় পাস করি একটু। এই গাছগুলো বড় হয়ে গেছে আর এখানে সবাই বসে আড্ডা মারা হচ্ছে। আর ওই যে রাস্তার উপরে আমাদের বাড়ি, যেটা খড় কাটছে, জেঠিমা আছে, আজকে সবাই অনেক লোক আছে, বৌদিরা আছে, মা আছে, মেয়েরা সব খেলা করছে সবাই। তা আগের দিন কেউ বাড়ি ছিল না, আজকে সব এসে খেলা করছে, এই যে, আর গল্প হচ্ছে। দেখতেছে উঁকি মেরে দেখছে, দেখো উঁকি মেরে দেখছে, আমি ব্লগ করছি দেখ। তো কি বলতো, এখানে যে মেয়েরা খেলা করছে দুপুরবেলা, আজকে মেয়েকে খুব মেরেছি, কারণ দুপুর হতে দেয় না, ওরা খেলার জন্য পাগল হয়ে যাচ্ছে। যেহেতু স্কুল ছুটি, খেলা করার জন্য পাগল হয়ে যাচ্ছে। বলেছি বিকেলবেলা খেলতে যাবি, তো কথা বলে শুনছি না। রাস্তার সামনে বাড়ি বলো, ভয় তো লাগেই। আর এখন দুপুরবেলা সবাই একটু কথা শোনে না, বসে খা। তো তারপরে বিকেলবেলা সবাইকে বলে মানে বুঝে করে নিয়ে এসেছি। বিকেলবেলা এখন সবাই ককব্যাট খেলছে। স্কুলটা খুলে এতটা অসুবিধা হবে না, এখন যেহেতু স্কুলটা বন্ধ আছে, ওরা একটু খেলা করার জন্য পাগল হয়ে যাচ্ছে। খাবার দিচ্ছে, ককব্যাট খেলা করে, প্রত্যেকদিন বিকেলবেলায় খেলা করে। যেটি আমার উঁকি মেরে দেখছে।
তো তারপর দেখো এখানে চলে এসেছি। কি বানাবো তোমার টাইটেল সামনে থেকে বুঝতেই পেরেছো, মোমো বানাবো। তো মাছ যেহেতু একটু নিরামিষ ছিল সেই জন্য বাঁধাকপি দিয়েও একটা ভেজ করব আর পেঁয়াজ আর ডিম দিয়ে করব। তো সে দেখো কিছুটা আমার হয়ে গেছে। আর এখানে মা চা করেছিল, আমি খাবো না, মেয়ে আর মা খাবে। তো এখানে আমি মোমো বানাতে শুরু করে দিয়েছি। মেয়েকে বললাম যে ওই যে মানে জালতিটা আছে ওটাতে একটু তেল মাখিয়ে রাখতে, যেহেতু হয়ে গেছে এক চাপান করে দেবো। তো সেই জন্য ও সেটা করে রাখলো। আর এখানে আমি মোমোর ডিজাইন বানাচ্ছি। আর আমার ছোটো মেয়ে অনেক হেল্প করে দিচ্ছে আমার সাথে, আমার লেচিগুলো কেটে কেটে দিচ্ছে। ও বলছে মা আমি করবো, শিখবো। তো ও আমার সঙ্গে সবাই মিলে কাজ করছি। আর এখানে দেখো আমার ভেজ মোমোটা করা হয়ে গেছে। এবার আমি ডিম আর পেঁয়াজ দিয়ে যেটা করা সয়া সস দিয়ে সেইটা আমি করব। তো রেসিপিটা তোমরা আমার ব্লগে দেখতে পাবে যদি কেউ বাড়িতে করতে চাও। তো মোমো রেসিপি আমার ব্লগ চ্যানেলে, মানে আমার এই চ্যানেলে রেসিপি ফুল রেসিপিটা দেওয়া রয়েছে, চাইলে তোমরা ওখানে গিয়েও দেখে আসতে পারো। তো আমি তোমাদের সেটা ফুল দেখালাম না, একটু স্কিপ করে করে দেখালাম। তো অনেক রকম ডিজাইন বানাচ্ছি আমি, প্রায় 3টে মতন ডিজাইন করতে পারি, একদম পুরো দোকানের মতন। আর জানো তো একটু বাড়ি ইচ্ছা হচ্ছিলো, যেটু অনেক দিন হয়ে গেছে মোমো খাইনি, তো সেই জন্য আর এখন যেহেতু একটু খেতে ইচ্ছা করে এটা ওটা। তো কী আর করবো, কি আমার মা করতে পারে না, আমি যা করবো আমিই করবো। ভালো মন্দ বলো আর কোনো কিছু ইচ্ছা হলে বলো আমি করব। তো এখানে দেখো হয়ে গেছে প্রায়। আর এটা দিয়ে ঢাকা দিয়েছি, এখানে জল বসিয়েছি সসপ্যানে, আর মোমোগুলো দিয়েছি, অনেকটা হয়ে গেছে। আর এইগুলো বাকি আছে, প্রায় অনেকটাই মোমো করছি। তো চলো এবার চলে আসি সন্ধ্যেবেলা বলতে অনেকটা রাত্রিবেলা। এখন রান্না হবে সয়াবিনের তরকারি। তো সয়াবিন ভাজা করে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার বানাবো সয়াবিন তরকারি। তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা বেশি বড় করবো না, এখন ভিডিওটা এখানেই রাখছি। সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবার সুস্থ থেকো, ভালো থেকো। সয়াবিন একসাথে কষবো, তাই তো? তারপরে কি করবো, যেহেতু সেদ্ধ করা আলু তাই জন্য সয়াবিনটা দিয়ে দেবো। না তোরা পড়ে যাবে, দেখো বাঁদরের মতন ঝুলতেছে। হনুমান কলা খাবে, এক ঘটি জল কোথায় পাবে?